বিসমিল্লাহির রহমানির রহিম। শেকড় ছাড়া গাছ যেমন টেকে না, তেমনি শেকড়হীন জাতিরও থাকে না পরিচয়। আজ আমরা খুঁজতে বসেছি সেই শেকড়, যেখান থেকে শুরু হয়েছে আমাদের সভ্যতা, বিশ্বাস ও সংস্কৃতির দীর্ঘ যাত্রা। প্লাবনের পরে মানবজাতির বংশধারা হজরত নূহ আলাইহিস সালামের 3 পুত্র শাম, হাম ও ইয়াফিস আলাইহিস সালামের মাধ্যমে বিস্তার লাভ করে। ইসলামী ইতিহাসবিদদের মতে ইয়াফিস ও শামের কিছু বংশধর মধ্য এশিয়া থেকে দক্ষিণ দিকে যাত্রা করে। সেই পথে তারা পাড়ি জমায় হিন্দু কুশ পর্বতমালার গিরিপথ ধরে, যা ভারতীয় উপমহাদেশে প্রবেশের প্রাচীনতম দরজা হিসেবে পরিচিত। এই পথ ধরেই মানবজাতির এক প্রাচীন অংশ পৌঁছায় হিন্দু নদীর তীরে। এখানে গড়ে ওঠে বিশ্বের অন্যতম প্রাচীন ও সুসংগঠিত সভ্যতা, মোহেনজোদারো ও হারপ্পা। আনুমানিক 2600 খ্রিস্টপূর্বে গঠিত এই সভ্যতা উন্নত শহর পরিকল্পনা, পানি ও জলের ব্যবস্থা ও বাণিজ্যে উন্নতির কারণে আজও গবেষকদের বিস্মিত করে রয়েছে। তাদের ধর্মবিশ্বাস নিয়ে নানা মত থাকলেও প্রত্নতাত্ত্বিক গবেষণা বলে তারা মূলত আধ্যাত্মিক চর্চা করত, এবং একটি একত্ববাদী ধারণার ছাপ পাওয়া যায় কিছু নির্দেশনায়। ইসলামিক দৃষ্টিতে এটি সম্ভব কারণ অনেক নবী প্রাচীন যুগে এই অঞ্চলে আগমন করেছেন। পরবর্তীতে সেই শিক্ষা হারিয়ে গিয়ে জন্ম নেয় পৌত্তলিকতায়। এই সভ্যতার পতনের পরে ভারতবর্ষে প্রবেশ করে নতুন জাতিগোষ্ঠী, যাদের মধ্যে প্রধান ছিল আর্য, দ্রাবিড় ও মঙ্গোলীয় সম্প্রদায়। আর্যরা ইরান ও কাস্পিয়ান সাগরের দিক থেকে এসেছিল বলে অনেকে মনে করেন। আর্য জাতির ধর্মীয় গ্রন্থ ছিল বেদ, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় হিন্দু ধর্ম, বর্ণ ব্যবস্থা এবং বহু দেবতার উপাসনা। অন্যদিকে দ্রাবিড়েরা ছিল হিন্দু সভ্যতার ধারাবাহিক অংশ, যারা দক্ষিণ ভারতের দিকে সরে যায়। এই সময়ে ভারতীয় উপমহাদেশে জন্ম নেয় বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম, যা মূলত হিন্দু সমাজের কুসংস্কার, বর্ণব্যবস্থা ও যজ্ঞ আচারবিধির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তবে সব ধর্মই এক সময় তাওহীদের স্পর্শ পেয়েছিল। এক আল্লাহর ধারণা ছিল অনেক প্রাচীন ধর্মব্যবস্থার মূলে, কিন্তু যুগের বিকৃতিতে, শয়তানের প্ররোচনায় এবং মানুষের স্বার্থবাদিতায় সেই বিশ্বাসে আসে চরম বিপর্যয়। শুরু হয় মূর্তি পূজা, যজ্ঞ, দেবদেবীর রূপক কল্পনা। ইসলামের দৃষ্টিতে এটি সেই মুহূর্ত যখন মানুষ হিদায়াত হারিয়ে অন্ধকারে ডুবে যায়, কিন্তু ইতিহাস বলে প্রতিটি অন্ধকারেই লুকিয়ে থাকে এক নতুন আলোর অপেক্ষা। আমার আজকের প্রশ্নটি হলো, কোন জাতির মাধ্যমে হিন্দু ধর্মের প্রতিষ্ঠিত হয়? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে ইসলামের আলো ভারতবর্ষে প্রবেশ করে, কার মাধ্যমে, কোন পথে। ভারতবর্ষে প্রথম ইসলাম গ্রহণ করেন কারা, প্রথম মসজিদ কোথায় নির্মিত হয়, সব জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। ভারতবর্ষে ইসলামের প্রথম পদচিহ্ন। আপনি কি জানেন ভারতবর্ষে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন একজন মহিলা?